এখন আমরা শিখবো হচ্ছে অপসারণ বিক্রিয়া। এই ব্যাপারগুলো একটু বলে নেই। অপসারণের জাস্ট একটা অ্যাপ্লিকেশন আমাদের সামনে ইউজ করতে হয়, ওই জিনিসটা তো আমরা সামনে আলোচনা করবই, বাট অপসারণের মেকানিজমটা আর সামনে আলোচনা করার কোনো ওয়ে থাকে না, কারণ অপসারণের ওইরকম কোনো অ্যাপ্লিকেশন দেখা যায় না। বাট অপসারণের এই অ্যাপ্লিকেশনগুলো বোঝা খুবই জরুরি, না হলে মানে এই মেকানিজমগুলো, তারপর হচ্ছে কোথায় কোথায় কী হচ্ছে এই জিনিসগুলো বোঝা খুবই জরুরি, না হলে আসলে আপনি অর্গানিককে বুঝতে পারবেন না। আর একটা জিনিস বলি, কোনো জিনিস মুখস্থ করবেন না। এই যে অপসারণের যে আমাদের দুইটা পর্ব থাকবে, এই দুইটা পর্বতে অপসারণের মেকানিজম পুরো জিনিসটা আমরা রেজোনেন্সের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি, যাতে করে আপনার অর্গানিক নিয়ে যে একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া ওইটা আরও পরিষ্কার হয়। এই ব্যাপারটা খুব মনোযোগ দিয়ে মাথায় রাখবেন। আশা করি আমি বুঝাইতে পারবো যে অপসারণ বিক্রিয়াটা কিভাবে হচ্ছে। সব জিনিসেরই আমরা মেকানিজম ওয়াইজ পড়বো, আমরা ভেঙে ভেঙে পড়বো, রেজোনেন্স দিয়ে পড়বো, তাহলে হচ্ছে কি আমাদের ব্রেনটা ক্লিয়ার হবে। অর্গানিক সম্বন্ধে আমাদের মুখস্থের যেই বাজে দৃষ্টিভঙ্গিটা এটা আর থাকবে না আশা করি। তো অপসারণ নিয়ে আমরা কয়েকটা কথাবার্তা এখানে লিখে রাখছি, জিনিসগুলো একটু বলি। খেয়াল করেন, অপসারণ মানে হচ্ছে পাশাপাশি দুইটা কার্বন থেকে একাধিকমূলক অপসারণ। জিনিসটা কি, আমরা একটা কথা একটু আগে শিখছি, আমরা সংযোজন বিক্রিয়া শিখছিলাম, তাই না? সংযোজন বিক্রিয়া কিরকম শিখছিলাম মনে আছে আপনার? CH2 ডাবল বন্ড CH2, সে এখানে HOH দিলাম, পানি। এখন মনোযোগ দেন, মনোযোগ দিলে আপনি বুঝবেন। এই যে এখানে একটা পাই বন্ড আছে আপনি জানেন, তার মানে কি পাই বন্ড থাকা মানে হচ্ছে গিয়ে বন্ড ভাঙে হাত তৈরি হয়, তার মানে এখানে হাত তৈরি হবে, আর এখানে H আর OH যুক্ত হবে। খেয়াল করেন, এই পাশাপাশি দুইটা কার্বন, আমি একটু অন্য কালি নিচ্ছি, পাশাপাশি দুইটা কার্বন, এটা হচ্ছে একটা কার্বন, এটার পাশে এটা একটা কার্বন। এই পাশাপাশি দুইটা কার্বন থেকে আমরা যদি এই মূলকটা আর এই মূলকটাকে বাদ দিয়ে দিই, এই মূলকটা আর এই মূলকটাকে যদি আমি বাদ দিয়ে দিই, মানে মাইনাস করি, মাইনাস H2O করি, তখন কি পাই? তখন আসলে অ্যালকিন পাই, তাই না? কমন সেন্স তো তাই বলে যে যখন এরা এই পানি ছিল না তখন ছিল অ্যালকিন, যখন এই পানি যখন এটা ভেঙে গেছে তখন হইছে অ্যালকোহল, রাইট? আচ্ছা, একটু খেয়াল করেন জিনিসটা কি, যে আমরা পাশাপাশি দুইটা কার্বন থেকে যদি এদেরকে বাদ দিয়ে দিতাম তাহলে কি পাইতাম? তাহলে আসলে আমরা CH2 পাইতাম। আচ্ছা, এই জিনিসটা কিন্তু আমি একবারে লাস্টে লিখে রাখছি, সেটা কি সংযোজনের বিপরীত। মানে কি, সংযোজন বিক্রিয়ায় একটু পরিষ্কারভাবে খেয়াল করেন, সংযোজন বিক্রিয়ায় পাই বন্ড মানে অসম্পৃক্ত থেকে আনস্যাচুরেটেড, হ্যাঁ, অসম্পৃক্ত থেকে সম্পৃক্ত যৌগ তৈরি হচ্ছে। মানে কি, কোন প্রকার পাই বন্ড আছে? নাই। আর অপসারণ বিক্রিয়ায় কি হয়? অপসারণ বিক্রিয়ায় এই সম্পৃক্ত থেকে অসম্পৃক্ত তৈরি হয়। একটু আগে তৈরি হয়েছে অসম্পৃক্ত থেকে সম্পৃক্ত, এখন তৈরি হবে সম্পৃক্ত থেকে অসম্পৃক্ত। আবার খেয়াল করেন, আমরা মাঝে মাঝেই দেখব হাইড্রোজেন পানি অপসারণ হচ্ছে। এই যেমন এই যে একটা উদাহরণ, যে অ্যালকোহল থেকে যখন আপনি অ্যালকিন বানাইতে যাবেন তখন আসলে আমাদের পানি অপসারণ হয়, এই জিনিসটা দেখব। আরেকটা জিনিস দেখব, বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ, এই ব্যাপারটা আমরা দেখব, একটু পরে দেখব। তো বিটা কার্বন কাকে বলে? আমরা বিটা কার্বন কাকে বলে আগেই পড়াইছি, জাস্ট একবার আপনাদের সুবিধার্থে আমি একটু বলে দিচ্ছি যে কার্যকরী মূলক যেই কার্বনে থাকবে তাকে আমরা বলবো হচ্ছে আলফা কার্বন। কার্যকরী মূলক যেই কার্বনে থাকবে তাকে আমরা বলবো আলফা কার্বন। এন্ড এই আলফা কার্বন যেই কার্বনে থাকবে সেই কার্বনকে আমরা বলবো হচ্ছে বিটা কার্বন। এন্ড এই বিটা কার্বনের সাথে যতগুলো হাইড্রোজেন থাকে তাদেরকে আমরা বলি হচ্ছে বিটা হাইড্রোজেন। তাদেরকে আমরা কি বলি? বিটা হাইড্রোজেন। এন্ড আমরা দেখবো অপসারণ বিক্রিয়ায় বিটা কার্বন থেকে বিটা হাইড্রোজেন গুলো যে কোনো একটা বিটা হাইড্রোজেন অপসারিত হয়। এই ব্যাপারগুলো আমরা খেয়াল করব। আচ্ছা, তো এই জিনিসটা আমরা দেখবো দুইটা জায়গাতে, যেহেতু আমরা বারবার বলছি যে অপসারণের ওইরকম কোনো অ্যাপ্লিকেশন নাই, তার মানে আমরা অপসারণকে একটু লিমিটেড করে একটু বিস্তারিত করি। কিরকম অপসারণ? আমরা দুইটা জায়গাতে দেখবো, একটা হচ্ছে কি অ্যালকোহলের মধ্যে, একটা হচ্ছে আমাদের অ্যালকোহলের মধ্যে মানে ROH এর মধ্যে। আরেকটা জিনিস আমরা দেখবো হচ্ছে কি আমাদের অ্যালকাইল হ্যালাইডের মধ্যে, RX বা হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইডের মধ্যে, হ্যাঁ, অ্যালকাইল হ্যালাইডের মধ্যে। এখন চিন্তা করার বিষয় যে কোথায় কি হয়, এখানেও ইলেকট্রোফিলিক এখানেও নিউক্লিওফিলিকের একটা আইডিয়া আপনি পেয়ে যাবেন। আচ্ছা, আমরা আগে একটা বিক্রিয়া দেখে তারপর হচ্ছে আলোচনা করার চেষ্টা করি। দেখেন, আমি আপনাকে একটা বিক্রিয়া লিখে দিলাম, আমরা মেকানিজমে যাব। আমরা আগে একটু বিক্রিয়াটা দেখি, আমরা মেকানিজম ওয়াইজ পড়বো, তাহলে জিনিসটা আইডিয়া আমরা পেয়ে যাব। দেখেন, আর CH2OH, এটা হচ্ছে কি আমাদের একটা অ্যালকোহল। আমরা জানি কোনো কিছু শেষে OH থাকলে এটাকে আমরা অ্যালকোহল বলি। আচ্ছা, ফাইন। এবার আপনি খুব মনোযোগ দিয়ে তাকাবেন। আমি যদি এটাকে একটু স্টাইল করি, এই CH2 কে যদি একটু স্টাইল করি, এইরকম ভাবে লিখি,
আচ্ছা আমি 2 করে লিখি, এইরকম ভাবে লিখি, তাহলে এই জিনিসটা কি হচ্ছে, আর CH2 একই জিনিস। আচ্ছা ফাইন। এইবার আমরা আরেকটু স্টাইল করি, এই OH কে আমি একটু স্টাইল করে উপরে লিখি, একই জিনিস না, একই জিনিস। মজার জিনিস খেয়াল করেন, এই যে পাশাপাশি দুইটা কার্বন থেকে এই মূলকটা আর এই মূলকটা মানে একাধিক মূলক, পাশাপাশি পাশাপাশি কার্বন থেকে একাধিক মূলক যদি আমি অপসারণ করি, মানে দুইটা এই H কে আর OH কে যদি বাদ দিয়ে দেই, তার মানে কি থাকবে, আর CH2। দেখেন এই হাইড্রোজেন আর এই যে এই H আর এই OH টা চলে গেছে, তার মানে হাত খালি হয়ে গেছে, তার মানে এই হাতটা আর এই হাতটা মিলে ওরা এখানে হাত তৈরি করছে, মানে কি অ্যালকিন তৈরি হয়েছে, রাইট? অ্যালকিন তৈরি হয়েছে। আমরা একটু আগে বলছিলাম যে সম্পৃক্ত থেকে অসম্পৃক্ত তৈরি হয়, এখানে কোনো একক দ্বিবন্ধন আছে নাই, তার মানে এটা অবশ্যই আমাদের অসম্পৃক্ত, আর এটা কি আমাদের অবশ্যই সম্পৃক্ত। ফাইন। আচ্ছা তো এই জিনিসটা হয়, এন্ড আপনি দেখতে পাচ্ছেন যে পানি অপসারণ হয়েছে, এন্ড আপনি আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই যে আমাদের এই কার্যকরী মূলক কোনটা, এইটা কার্যকরী মূলকের সাথের কার্বন কি বলে, আলফা কার্বনের সাথের কার্বন কি বলে, বিটা কার্বন। আপনি কি দেখতে পাচ্ছেন যে বিটা কার্বনের একটা হাইড্রোজেন অপসারিত হয়েছে? হ্যাঁ অপসারিত হয়েছে, এন্ড পানিও কিন্তু অপসারিত হয়েছে। এটাই আসলে অপসারণ বিক্রিয়া। এখন মনোযোগ দেওয়ার ব্যাপার হচ্ছে যে মেকানিজমটা কিরকম হচ্ছে বা কেন এরকম হয়, আমরা এই জিনিসটা একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, এন্ড এটাকে আমরা বলি ইলেকট্রোফিলিক অপসারণ বিক্রিয়া। কেন ইলেকট্রোফিলিক অপসারণ বিক্রিয়া আমরা একটু পরে আলোচনা করি, এখনই বুঝবো, আস্তে আস্তে বুঝবো। তো দেখেন আমরা মেইন জায়গায় বিক্রিয়াটা একটু পরে দেখবো, মেইন বিক্রিয়াটা একবারে লাস্ট লাইনে আমি সম্পূর্ণ বিক্রিয়াটা দেখাবো। আগে আমরা একটু মেকানিজম ওয়াইজ আলোচনা করি। আমরা অ্যালকোহলের অপসারণকে আমরা বলবো ইলেকট্রোফিলিক অপসারণ। হ্যাঁ, ইলেকট্রোফিলিক অপসারণ বিক্রিয়া, ইলেকট্রোফিলিক অপসারণ। আচ্ছা ফাইন। এখন আমরা এই জিনিসটা কেন বললাম, এই জিনিসটা নিয়ে আমরা এখন আলোচনা করবো। হ্যাঁ আচ্ছা খেয়াল করি, ওই যে আমরা একটু আগে যোগটা লিখি, আর CH2OH। ফাইন। ইলেকট্রোফিলিক মানে কে অ্যাটাক করে, প্লাসটা অ্যাটাক করে। আপনি জানেন ইলেকট্রোফিলিক হচ্ছে প্লাস। আমি একটু কালার ইউজ করতেছি, খেয়াল করেন। সামহাউ একটা H+ অ্যাটাক করলো, একটা H+ অ্যাটাক করলো, এন্ড আপনি এইটা কিন্তু খুব মনোযোগ দিয়ে জানেন যে কার্বনের এক জোড়া আর এক জোড়া মানে 2 জোড়া লোন পেয়ার আগে থেকেই উপস্থিত হয়। কি একটু পরের লাইনটা দেখেন, আমরা আস্তে আস্তে দেখতেছি, মনোযোগ দিয়ে বুঝেন। দেখেন কার্বনের 2 জোড়া লোন পেয়ার ছিল, এই এক জোড়া লোন পেয়ারকে এই H+ কে সে দিয়ে দিল, এক জোড়া লোন পেয়ার সে H+ কে দিয়ে দিল। H+ মানে কি, প্লাস মানেই ঘাটতি, এটা কথা মাথায় রাখবেন, প্লাস মানেই ঘাটতি। H+ কে এক জোড়া লোন পেয়ার দিয়ে দিল, তখন সে বন্ড তৈরি করবে হচ্ছে OH2 বানাবে। OH2 মানে আগে একটা H ছিল, পরের H আসলো, বন্ধন তৈরি করলো, এন্ড এই যে একটা এক জোড়া লোন পেয়ার কিন্তু থাকবে না। কেন থাকবে না? কারণ এই লোন পেয়ারটাই কিন্তু আসলে সে দিয়ে দিছে, কাকে দিছে, H+ কে দিয়ে দিছে। আচ্ছা আমরা তীরটা দরকার হইলে আমরা একটু অন্যভাবে দেখি, তীরটা দরকার হইলে আমরা একটু বাইরের দিকে দিই, H+ এর কাছে দিই। এই যে লোন পেয়ারটা H+ এর কাছে দিলাম, একটু আগে যেটা বুঝাইছিলাম সেটা হচ্ছে H+ অ্যাটাক করছে, ওইটার জন্য আসলে তীরটা এই দিকে দিয়েছিলাম। আপনার বুঝার স্বার্থে আমি এই যে লোন পেয়ার থেকে আসলে H+ এর কাছে যাচ্ছে এটা দেখাই দিলাম। তার মানে আপনি মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই যে অক্সিজেনের 2 জোড়া লোন পেয়ার, এক জোড়া লোন পেয়ার সে হাইড্রোজেনকে দিয়ে বন্ধন তৈরি করছে, তার মানে অবশ্যই এই যে অক্সিজেনটা ইলেকট্রন হারাইছে, মানে পজিটিভ হয়েছে। আপনি শিওর? আচ্ছা ঠিক আছে ফাইন। এইবার চিন্তা করেন পরের লাইনে কি হচ্ছে, আর CH2 আমরা বারবার বলছি সেটা হচ্ছে প্লাস মানেই ঘাটতি, তার মানে কি, তার মানে এই যে আমাদের যে এই বন্ড ইলেকট্রন যদি এই অক্সিজেনকে দিয়ে দেয়, এই বন্ডের মধ্যে কি 2টা ইলেকট্রন থাকে, কারণ জানি কার্বন আর অক্সিজেনের বন্ডের মধ্যে 2টা ইলেকট্রন থাকবে। এই বন্ড যদি অক্সিজেনকে ইলেকট্রনটা দিয়ে দেয়, তাহলে এই পানি বের হয়ে গেল, H2O বের হয়ে গেল, আর
ইলেকট্রন হারাইছে কি এই কার্বনটা। কেন? কারণ এই কার্বন আর এই অক্সিজেনের মধ্যেই তো বন্ডটা ছিল। এই কার্বন, আমি দরকার হলে জিনিসটাকে এইভাবে লিখতেছি, এই কার্বন আর এই অক্সিজেনের মধ্যেই তো বন্ডটা ছিল, অ্যান্ড অক্সিজেনের ঘাটতি মেটানোর জন্য ইলেকট্রনগুলো অক্সিজেনের কাছে চলে গেছে, পানি বের হয়ে গেছে। তাহলে ঘাটতি কার? কার্বনের, কারণ কার্বন ইলেকট্রন হারাইছে, কার্বন পজিটিভ হয়ে গেল। কার্বন কি হলো? পজিটিভ হলো। আমি একটু অন্য কালি দিয়ে দিচ্ছি, কার্বন হয়ে গেল পজিটিভ আর পানি বের হয়ে গেছে। এইবার মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমরা এই জিনিসটাকে একটু স্টাইল করে লিখবো, আর CH2 কে একটু স্টাইল করে লিখলাম এরকম। এখন আবার এই কার্বনের কি ঘাটতি, প্লাস মানে ঘাটতি, তখন হয় কি, তখন এই যে এই বন্ডের যে দুটো ইলেকট্রন, এই বন্ডের যে দুটো ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো এইখানে চলে যায়। এই ইলেকট্রনগুলো কোন জায়গায় চলে যায়? এইখানে চলে যায়। তার মানে তখন কি হয়, ফাইনালি কি থাকে, আর CH এখানে চলে গেলে কি, আগে একটা কালো হাত ছিল না, আগে একটা কালো হাত কিন্তু ছিল, খেয়াল করেন আগে একটা কালো হাত ছিল, আর এখন এই বন্ডটা এখানে চলে যাওয়াতে এখানে একটা নীল বন্ড হয়েছে। আমি একটু নীল কালি দিচ্ছি, এখানে একটা নীল বন্ড তৈরি হয়েছে। আর ওই সাইডে কি ছিল আগে থেকে? CH2। মনোযোগ দিয়ে খেয়াল করেন, এখন কিন্তু আর কার্বনের পজিটিভটা থাকবে না। কেন থাকবে না? কারণ এইখানে ওর ঘাটতি ছিল। এই বন্ডটা এই বন্ডে শিফট হয়ে গিয়ে, মানে এই যে এই কালো কালিটা নীল কালি হয়ে গেছে, দেন এই কার্বনের পজিটিভ রিমুভ হয়ে গেছে, আর এই হাইড্রোজেনটা H+ আকারে বের হয়ে গেছে। এখন আপনি বলতেই পারেন যে H+ বের হয়ে গেছে, ফাইন, তাহলে H+ করবে কি? খেয়াল করেন, কিচ্ছু করবে না। মানে কি? মানে ওই যে আমরা যে H+টাকে আগে আনছিলাম এক্সট্রা, এখন H+টা আবার বের হয়ে গেছে এক্সট্রা ভাবে, এন্ড আমরা এটাকেই কিন্তু কি বলতাম? প্রভাবক বলতাম। মানে কি? মানে হচ্ছে প্রভাবকের কাজ কি? বিক্রিয়াটা করে দিয়ে প্রভাবক যেমন ছিল তেমনই আকারে বের হয়ে যাবে। এই যে H+ আগে বাইরে থেকে আনছিলাম, H+ আবার বাইরে পাঠিয়ে দিছি। এখন খেয়াল করেন আমাদের বিক্রিয়াটা কিরকম হওয়া উচিত। আচ্ছা, তার মানে এই যে দেখেন অ্যালকোহল ছিল আগে, এই যে রেজোনেন্সের মাধ্যমে, মানে ইলেকট্রন ঘোরাঘুরির মাধ্যমে সেটা অ্যালকেন হয়েছে। মনোযোগ দিয়ে খেয়াল করেন, কোন হাইড্রোজেনে, কোন কার্বনের হাইড্রোজেন অপসারণ হয়েছে? বিটা কার্বনের হাইড্রোজেন অপসারণ হয়েছে। দেখেন এটা হচ্ছে আমাদের বিটা কার্বন, এটা আমাদের বিটা কার্বন, এটা আমাদের বিটা কার্বন, এন্ড ফাইনালি এইটা কিন্তু আমাদের বিটা কার্বন। এন্ড বিটা কার্বনে ছিল দুইটা হাইড্রোজেন, লাস্ট লাইনে বিটা কার্বনে কিন্তু একটা হাইড্রোজেন। তার মানে বিটা কার্বন থেকে হাইড্রোজেন অপসারণ আমি আপনাদের বুঝাইতে পারছি, পানি অপসারণ আমি আপনাকে বুঝাইতে পারছি। সংযোজনের বিপরীত আপনি বুঝতেই পারতেছেন। তাহলে ফাইনাল বিক্রিয়াটা কিরকম হয় আমি একটু বলে দিই। ফাইনাল বিক্রিয়াটা কিরকম হয় আমি একটু বলে দিই, খেয়াল করেন। ফাইনাল বিক্রিয়াটা হয় হচ্ছে গিয়ে, আমাদের এই যে অ্যালকোহল ছিল, আমরা অ্যালকোহলটা নেই, আর CH2OH, এটা হচ্ছে আমাদের অ্যালকোহলটা, এন্ড H2SO4 দিলাম এখানে। H2SO4 কেন দিচ্ছি আমি একটু পরে বলতেছি। এই যে এখান থেকে কি হয়, অ্যালকিন তৈরি হয়, আর CH ডাবল বন্ড CH2, এন্ড মনোযোগ দিয়ে খেয়াল করেন, এই যে আমাদের এই যে একটা হাইড্রোজেন, আমি একটু স্টাইল করে উপরে লিখি, আর এই H আর এই OH মিলেই কিন্তু আসলে অ্যালকিনটা, মানে পানি বের করে দেয়, এন্ড আসলে আমাদের অ্যালকিন তৈরি হয়। এখন আপনি বলবেন যে H2SO4 এর কাজ কি? H2SO4 এর কোনো কাজ নাই। মানে কি? মানে H2SO4 কে আমরা বলি হচ্ছে গিয়ে কি বলি একটু পরে বলতেছি। মনে করেন আপনার বেঞ্চের মধ্যে একটু পানি পড়ছে, তখন আপনি কি করেন? আশেপাশে ফোম আছে, ফোম দেন, ফোম দিলে কি হয়, ফোমটা পানিটাকে নিয়ে নেয়, হ্যাঁ, পানিটাকে শোষণ করে নেয়। মানে এই জিনিসটাকে, ওই ফোমটাকে আমরা বলি হচ্ছে নিরোধক। কেমিস্ট্রি ভাষায় ওই ফোমটাকে আমরা বলি নিরোধক, মানে যে পানিকে শোষণ করতে পারে বা যে হচ্ছে নিরোধন করতে পারে। এন্ড আমরা জানি কেমিস্ট্রিতে অনেক সুন্দর সুন্দর নিরোধকের মধ্যে সালফিউরিক অ্যাসিড একটা নিরোধক। সালফিউরিক অ্যাসিডের কাজটা কি? এই পানিকে অপসারণ করে ফেলা, পানিকে মূল যৌগ থেকে অপসারণ করে ফেলা। তার মানে কি? সালফিউরিক অ্যাসিড হচ্ছে আমাদের এখানে নিরোধক, এন্ড সালফিউরিক অ্যাসিড হচ্ছে আমাদের প্রভাবক। এন্ড আমরা দেখছিলাম যে H+ অ্যাটাক করছিল, এই H+ কার থেকে আসছে? সালফিউরিক অ্যাসিড থেকে আসছে। আশা করি আমি অ্যালকোহলের ইলেকট্রোফিলিক অপসারণটা বুঝাই ফেলছি। এখন আমরা করব হচ্ছে গিয়ে নিউক্লিওফিলিক অপসারণ বিক্রিয়া।